গুনাহটা যদি মারাত্মক হয়, এটা তো বললাম পরিমাণ, ধরনের মারাত্মক গুনাহ, কই তুই ঘাবড়াইস না, আছে কি? ওই মালিক, আল্লাহু আকবার। একটা ঘটনা শোনায় শেষ করতেছি। ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর যায় জিজ্ঞেস করেছেন, আরে যুবক, তুই কেন কান্না করতেছিস? যুবক বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এই কথা বলে আবার চিৎকার। কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে না? এরকম আছে। হযরত ওমরও কাঁদে দিছে। কাঁদতে কাঁদতে নবী আলাইহিস সালামের দরবারে ঢুকছেন। নবী জিজ্ঞেস করেন, ওমর, আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় এক যুবককে দেখলাম কান্না করছে। তার কান্না দেখে, ওগো আল্লাহর হাবিব, আমি কান্না ধরে রাখতে পারি নাই, আমিও কেঁদে দিয়েছি। নবী বলেন, যুবকটারে ডাকেন, তাকে নিয়ে আসেন। যুবক যখন আল্লাহর হাবিবের দরবারে আসলো, নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কি গুনাহ করেছ? তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, এমন কি গুনাহ করছো? তুমি কি শিরক করছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। বলে, তুমি কি কাউকে হত্যা করেছ? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। বলে, তাইলে এত বড় গুনাহ কি করেছ? বলে, গো আল্লাহর হাবিব, আমি একজন পেশাদার কাফন চোর। কি চোর? নতুন কবর খুদে কাফন নিয়ে ধুইয়া বাজারে নিয়ে বিক্রি করি, এটাই আমার আয়ের উৎস। গত রাতে মদিনার এক নতুন কবর খুদে আমি যখন কাফনটা খুলি, লাশ, এক যুবতী নারীর লাশ ছিল। তাকে দেখে আর নিজেকে সামলাতে পারি নাই, অন্তরে কুমন্ত্রণা জাগে, আমি ওই যুবতীর সাথে জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যেন ওই যুবতীটাই কথা বলছে, ওরে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে গেলিস? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিলেন, তুই আমারে কেন নাপাক করে দিয়ে গেলি? এখন আমি আমার মালিকের সামনে আরশে হাসরে আমার মালিকের সামনে এই নাপাক শরীর নিয়ে আমি কেমনে দাঁড়াবো? কি করলি তুই এটা? এই কথা বলে যুবক আবার হাউমাউ করে কান্না শুরু করেছেন। আল্লাহর হাবিব যুবকের কথা শুনে বলে, আরে তুই তো অনেক বড় গুনাহ করে ফেলেছিস। যেই না নবী এই কথা বলেছে পাহাড় যারা চিৎকার করে কাঁদছে। কি বলে কান্না করছে? কান্নার শব্দগুলো কিছুটা সাইয়্যিদুল ইস্তিগফারের যে শব্দগুলো আল্লাহ নবী শিখাইছেন, আহারে কি শব্দ নবী শিখাইছেন! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নিজের কথা বলি, মানুষের সামনে কান্না করা সোজা। একজনের চোখে পানি দেখলে, যাদের দিল নরম, কান্না চলে আসে, কান্নার ভাব দেখলে কান্না চলে আসে। কিন্তু একা একা গভীর রাতে যখন কান্নার প্রয়োজন হয়, অনেক সময় কান্না আসে না। তো সাইয়্যিদুল ইস্তিগফারের এই শব্দগুলো আমি বলতে, আমার অভিজ্ঞতা বলতেছি, যখন উচ্চারণ করতে থাকি তখন কলিজা ভাইটা কান্না আসে। যারে নবী কি শিখাইছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক। ও মালিক, গুনাহ করছি তো তোমারই করছি। মার কাছে রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মার কাছে আশ্রয় পাওয়া যায়। তুমি যদি তাড়ায় দাও, আমি যাবো কার কাছে? আমার তো আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা। আমি কে? আমাকে তুমি বানাইছো, তুমি আমি তোমার বান্দা। এই কথাগুলো বলে বলে যুবক কাঁদছে তো কাঁদছে। আল্লাহ, রহমতের নবীও আমাকে আশ্রয় দেয় নাই। আমার বাচ্চার উপায় কি? গুনাহ তো করে ফেলছি, করব কি? কাঁদছে তো কাঁদছে। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত কেঁদেছে। হযরত জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করে। নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই সৃষ্টি করেছেন। বলে, মাখলুককে রিজিক কে দেন? বলে, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাখলুককে মাফ কে করে? বলে, মাখলুককে মাফ তো আল্লাহই করেন। জিবরাইল আমিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ যুবকটারে মাফ করে দিয়েছেন।
আল্লাহর হাবিব সাথে সাথে একজনকে পাঠাইয়া দিয়েছেন, যা পাগলটারে যায় বল আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে দোস্ত, গুনার পরিমাণ যত হোক, গুনাহ যত মারাত্মক হোক, ভুলে যাও না আমাদের একজন মালিক আছেন। কোন মালিক? আয় মালিকের দয়া, আয় মালিকের মায়া। আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা আটকানো, জানালা আটকানো, আর আমার মালিক ওই মুহূর্ত দরজার নিচে দিয়া বাতাস পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই। কি মালিক আমাদের! দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আর তোমার একজন মালিক যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে মালিক ডাকতে থাকে, সারাদিন গুনাহ করছস, ছেড়ে দিছি, কিচ্ছু বলি নাই, রাতে ঘুমাইছস, কিচ্ছু বলি নাই, এখন তো একটু ওঠ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, এখন আইসা বল না আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তোরে মাফ করে দেব, চাবি আমার কাছে। এরে ভাই, এরে বন্ধুরা, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এর জন্যই আল্লাহ পাঠাইছেন, কিন্তু অস্ত্র দিয়ে দিছেন, মোকাবেলার পদ্ধতি শিখাইয়া দিছেন। এরপরেও যদি আক্রান্ত হই, তওবা নামক ওষুধ দিয়ে দিছেন, ওষুধ লাগায়া নিজেকে পবিত্র করে মালিকের দরবারে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন।